গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এসেছি। সন্ধ্যা ঠিক এখনো হয়নি, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা। আর এই যে মশারিটা খাটানো আছে, দিনের বেলা শিয়া দিনে দুজনে ঘুমাচ্ছিল। এত মশা এত মশা, যদি মশারি না খাটায় তাহলে ওদের দুজনকে না মশাতে তুলে নিয়ে চলে যাবে। এখানে দেখো অল আউট জ্বলছে, অল আউটে কোনো কাজ হয় না মশারি না খাটালে। মশারিটা তুলবো, একটু পরে তুলবো, কিন্তু তার আগে রান্নাঘরে চলে এলাম। বিকাল হলেই তো মেয়েদের জন্য কিছু না কিছু করতেই হয়, জানো তো। তো আজকে ভাবলাম পায়েস রান্না করব। পায়েস রান্না করবো, জোগাড়জান্তি করে নিয়েছি। এই যে এখানে দেখো চাল, ঘি, আর এখানে বাতাসার মিষ্টি, দুধ, ওখানে এটা আছে, এই দুধটা আছে। পাউডার দুধ বাড়িতেও নেই, আর হচ্ছে দেবও না, কারণ এই দুধটা অনেকটাই আছে আর অল্প তো করবো দুজনের জন্য পায়েস। আর একটা জিনিস আমার বাড়িতে নেই, সেটা হচ্ছে কাজু কিশমিশ, তো ওইগুলোও শেষ হয়ে গেছে। তো ওই তিনটে ছাড়াই করব। আর আমার মেয়েদের মোটামুটি একটু মিষ্টি জিনিস হলেই হলো। অত যে এটা নেই ওটা নেই অতটা বায়না করবে না, ঠিক আছে। তো ওই জন্য পায়েস খাবো বায়না করেছি, কিন্তু তার সাথে কী কী মেশাতে হয় সেগুলো নেই, তার জন্য অত বায়না করবে না। বাচ্চা মানুষ তো অত কিছু মনে থাকে না ওদের, ঠিক আছে। তো দিলে ওদের মনে পড়ে যায় যে হ্যাঁ এটা এটা দেওয়া হয়েছে, না দিলে যে খামতি আছে সেটা মনে পড়ে না। তো যাই হোক, আমি এখন পায়েসটা রান্না করে নিই, তারপরে সন্ধ্যা দেখাতে হবে, আবার সন্ধ্যা হয়ে যাবে তা না হলে। পায়েসের জোগাড়জান্তি তো আমি আগেই করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর এই যে এখানে চালগুলো বের করে নিলাম, পায়েসের জন্য গোবিন্দভোগ চালই হচ্ছে লাগে, সেই জন্য আমি বের করে নিয়েছি। আর আমি বাটিতে নিয়েছিলাম শুকনো চাল, তো বুঝতে পারিনি বন্ধুরা, ভেবেছিলাম এগুলো দুটিখানি মানে অল্প দুটি চাল হয়তো, কিন্তু বাবা সেদ্ধ হওয়ার পর দেখছি আধ কড়া হয়ে গেছে। এটাই হয়, গোবিন্দভোগ চাল না দেখে বোঝা যায় না, সেদ্ধ হয়ে গেলে পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তো আমি দেখো ঘি দিয়ে দিয়েছি, আমি ভেবেছিলাম ক্যামেরাটা অন করেছি, কিন্তু ক্যামেরা অফ ক্যামেরাতে ঘি দেওয়া হয়ে গেছে। যাই হোক, ঘিটা দিয়ে নিয়েছি, এবার ঘিয়েতে চালটাকে ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওই যে শিয়া টিউশন পড়ছিল, টিউশন থেকে এইমাত্র উঠলো, উঠে হচ্ছে যে খেলতে যাবে বায়না করছে। তো ও কী করে বলো তো, সাইকেল নিয়ে না এদিক ওদিক অনেক দূরে চলে যায়। আমার না ভয় লাগে, এই দুই পাশে ড্রেন আছে, তারপরে মোটর সাইকেলগুলো এত জোরে জোরে গাড়ি চালায়। আমি ওই জন্য ওকে বললাম যে তুই এখানেই খেলবি, আমি যেন ডাকলে তোর সাড়া পায়, বা আমি ডাকলে যাতে তুই শুনতে পাস, তা নাহলে না আমার খুব টেনশন হয়, কোথায় গেল কোথায় গেল, এরকম একটা ভয় লাগে, জানো তো, বুঝতেই পারছো। বাচ্চা মানুষ সাইকেল নিয়ে গেলে তো ভয় লাগবে, তারপরে একটু একটু সন্ধ্যাও হয়ে এসে। যাই হোক, আমি নিষেধ করলে একদম যে নিষেধটা শুনবে সেটা তো হওয়ার নয়, আর ওরকমভাবে নিষেধও করি না, বললাম এই আশেপাশে চালাতে। তো সাইকেল নিয়ে গেল। আর এখানে দেখো দুধটা হচ্ছে আগের দিনে দুধটাকে গরম করে নিলাম, ওই দুধটা গরম হতে আবারও আজকে যে কাঁচা দুধটা সেটা আবারও গরম করলাম। তো দুধটা ফুটে যাওয়ার পর চালটাও এদিকে ভাজা হয়ে গিয়েছিল, আমি ঢেলে দিলাম। এইবার হচ্ছে অল্প পরিমাণে নুন দেবো, নুন দিয়ে আগে চালটা সেদ্ধ করে নেব। আর জানো বন্ধুরা, যতবারই পায়েস বানাতে যাই পায়েস আর পায়েসের মতো হয় না, তো চেষ্টা করি বারবার সবার কথা মতোই পায়েস কীভাবে রান্না করে জানার চেষ্টা করি। আর কিছুদিন আগে এই যে পাশের বাড়ি দিদিভাই পায়েস দিতে এসেছিলো, তো পায়েসটা খেয়ে আমার এত ভালো লেগেছিলো, আমি দিদিভাইকে জিজ্ঞাসা করেছিলাম কীভাবে রান্না করেছেন, তো দিদিভাই বলেছিল কীভাবে কি, তো সেরকমভাবেই চেষ্টা করছি আজকে, দেখি সেরকম হয় কি না হয়, দেখা যাক। এখন আস্তে আস্তে সেদ্ধ হোক। আর বাইরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এই সুযোগে সন্ধ্যাটা দিয়ে দিই, তাহলে দুটো কাজ একসাথে হয়ে যাবে, এখানে সেদ্ধও হবে আর ওইদিকে সন্ধ্যা দেখানোটাও হয়ে যাবে। নাহলে সেদ্ধ হওয়ার জন্য ধৈর্য ধরে বসে থাকা সত্যি অসম্ভব ব্যাপার। চালটা ভালো করে ঘিয়েতে ভেজে নিয়ে দুধের সাথে সেদ্ধ করতে দিয়ে চলে গিয়েছিলাম, অল্প একটু নুন দিয়ে গিয়েছিলাম যাতে করে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তাছাড়াও মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে তার টেস্ট কিন্তু বাড়ে। আমি সন্ধ্যা টন্ধা দেখিয়ে তারপরে এসে ঢাকাটা খুললাম, দেখলাম সেদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগ চাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইবার আমি হচ্ছে মিষ্টি আর বাতাসা দেবো। জানো তো, আমি দিদিভাইকে তো জিজ্ঞাসা করেছিলাম, দিদিভাই বলেছিল মিষ্টি আর বাতাসা দিয়ে পায়েসটা করতে, চিনি না দিতে। তো দিদিভাইয়ের কথা মতোই দেখো মিষ্টি আর বাতাসা দিয়ে করছি। তো অনেকটা দুধটা কম হয়ে গিয়েছিলো, মানে টান টান হয়ে গিয়েছিলো, তারপরে আবার দুধ মেশালাম, দুধ একটু ছিল সেই দুধটা মেশালাম, মিশিয়ে একটু পাতলা করলাম। পায়েস আবার বেশি টাইট হলে ভালো লাগে। পায়েস হয়ে গেছে, কে খাবে? বার্থডে দেখেছো তিন্নি সোনার বুদ্ধিটা, পায়েস হলেই বার্থডে। কোথায় গেলি গো? চলে গেছে, পায়েস হলেই বাজছে। পায়েস রান্না বন্ধুরা হয়ে গেছে, তবে সেরকম মতো হয়নি, তবে হ্যাঁ অনেকটা পায়েসের মতোই হয়েছিল দেখতে আর খেতে।
তো তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। আর সত্যি কথা বলতে একটু আধটু মানে যে কোনো রান্নাতে একটু আধটু যদি ভুল ত্রুটি হয়ে যায় না, তাহলে দেখবে রেসিপিটা পুরোটাই গোলমাল হয়ে যায়। আর পায়েস রান্না তো এখনও শেখার পর্বতেই আছি, মানে শিখেই যাচ্ছি এখনও, কবে যে শিখে উঠতে পারবো সেটা জানি না। তো এটা হচ্ছে শেখার আর একটা স্টেপ পার করলাম। যখন ফাইনালি শিখে যাব তখন হচ্ছে যে ভালো করে রান্না করে তোমাদেরকে দেখাবো। তো আমার মেয়েরা তো ভীষণ খুশি পায়েস পেয়ে। তো দেখো ওরা হচ্ছে খেতে শুরু করে দিয়েছে। তোমার শীতে ঠান্ডা করে শিয়াকে দিন্নিকে খেতে দিয়ে দিয়েছি। দিন্নি খাও, শিয়া কেমন হয়েছে রে? সেই সেই বাবা, শিয়া এখন সেই সেই শিখেছে। আর দিন্নি তুমি কিসের জন্য ওয়েট করছো বাবা? আমি খাই দেবো, আমি খাই দেবো মা। এই তো কয়েক মিনিট আগে পায়েসটা নামালাম আমি, কাঁশিতে ঢেলে নাড়াচাড়া করে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে দিয়েছি, তারপর বাটিতে ওদেরকে খেতে দিয়েছি। কিন্তু সেই রকম মতো ঠান্ডা হয়নি আর কি, ওই জন্য তিন্নি হাত দিচ্ছিল না, যে মুখে যদি আবার ছ্যাঁকা টাকা লেগে যায়, ওই জন্য ওয়েট করছিল, বুঝতে পারলে। তারপরে দেখো ঠান্ডা হয়ে গেছে, ও আস্তে আস্তে খাচ্ছিল, অনেকটা সময় লাগছিল, তারপরে আবার আমিও খাইয়ে দিচ্ছিলাম। ভিডিও করতে শুরু করে দিয়েছি জানো তো। তাহলে বন্ধুরা আজকে ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করেছিলাম, এখন সন্ধ্যা 6:35 বাজছে। তো পায়েস রান্না দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। এরপর হচ্ছে শিয়া তিন্নি দুজনকে নিয়ে, ও কুকুর ডাকছিল, আজ ওকে একটা শেয়ালের গল্প বলে বলে খাওয়াচ্ছি এই যে। তো হচ্ছে কি বলে, পায়েস রান্না দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আমার পায়েস রান্না সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা টাটা। একটা মেয়ে টাটা করছে না। গুড নাইট।